হযরত মুসা আলাইহিস সালামের সাথে মাত্র একজন নাফরমান মানুষ থাকার কারণে যদি বৃষ্টি না হয়, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আমরা যে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করছি, সেই ময়দানে আমাদের সাথে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নাফরমান সুদখোর ঘুষখোর আরো কত কি, তাহলে আমাদের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে যেমন দোয়া করছি বৃষ্টির জন্য, ঠিক হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে এই বৃষ্টির জন্য দোয়া করেছিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিল না। আজ আমাদের দোয়াও কবুল হয় না, কিন্তু কেন? জানতে হলে পুরো ভিডিওতে ক্ষণিকের মুসাফিরের সাথেই থাকুন। একবার হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় খুব দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা কারিমুল্লাহ, আপনি বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। হযরত মুসা আলাইহিস সালাম প্রায় ৭০,০০০ বনি ইসরায়েল সহ ময়দানে সমবেত হলো বৃষ্টির জন্য দোয়া করতে, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণই দেখা গেল না। অবশেষে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, হে পরওয়ারদিগার মাবুদ, আজ মুসার দোয়া কেন কবুল হলো না? অথচ এর আগে আপনাকে ডেকে আমি কখনো মুসা নিরাশ হইনি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, তোমার ওই ময়দানে এমন একজন নাফরমান আছে যার কারণে আমি দোয়া কবুল করি নাই। ওই ময়দান থেকে তাকে বের করে দাও ও ঘোষণা করে দাও যে ৪০ বছরের পাপী তোমার কারণে আমার দোয়া কবুল হয় নাই, এক্ষুনি বের হয়ে যাও। ৭০,০০০ মানুষের মজমায় এক এক জায়গা থেকে এক এক ঘোষক ঘোষণা দেওয়া শুরু করলো। সেই ঘোষণা ওই পাপী ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেল। হঠাৎই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামলো। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি বললেন সেই ব্যক্তি ময়দান থেকে না ওঠা পর্যন্ত বৃষ্টি দেবেন না। আল্লাহ বললেন, হে মুসা, যেই ব্যক্তির জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সেই ব্যক্তির জন্যই আমি বৃষ্টি দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ওই ব্যক্তি আমার কাছে কেঁদে কেঁদে ইস্তেগফার করে এভাবে দোয়া করেছে, হে আল্লাহ, ৪০ বছর ধরে গুনাহ করছি, তুমি ছাড়া ভালো কেউ জানে না, তুমি আমাকে অবকাশ দিয়েছো, আজ আমি তোমার দরবারে বিনীতভাবে হাজির হয়েছি, তওবা করছি, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, এত মানুষের মধ্যে আমাকে লজ্জিত করো না আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তার তওবা আমাকে ভালো লেগেছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছি। হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে মাত্র একজন নাফরমান থাকার কারণে যদি বৃষ্টি না হয়, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আমরা যে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করছি, সেই ময়দানে আমাদের সাথে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নাফরমান সুদখোর ঘুষখোর আরো কত কি, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? তারপরেও আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ সবকিছু ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের সুব্যবস্থা করে দিন, কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্তই হলো হালাল রুজি।